নদীমাতৃক এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং আবহাওয়াজনিত কারণে প্রতি বছর অসংখ্য ছোট বড় বন্যায় আক্রান্ত হচ্ছে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং সময়ে সময়ে বন্যার রূপ পরিবর্তিত হওয়ায় এবং স্থায়িত্ব স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ায় প্রতিনিয়ত ক্ষতি বাড়ছে। কিন্তু এই বন্যায় যে পরিমাণ ক্ষতি হচ্ছে তার বিপরীতে বন্যার ব্যবস্থাপনা আসলে কতটুকু, সেই প্রশ্নের উত্তর মেলাবো আজ। এই বন্যাটা পানি নিচ্ছে তার তো ওখানকে বন্যা পানি উঠে কেটা লাগে উঠে আপনার যে খাল আছে না, নদী আছে না, এই নদীগুলা ভরে গেছে। পানি কোন দিকে যাইতো? সিলেটের বালাগঞ্জ উপজেলার হামসাপুর গ্রামের কামাল মিয়া বলছিলেন বন্যা নিয়ে তার জীবনের অভিজ্ঞতার কথা। তার মতে গেল 5 বছরে যে বন্যার ভয়াল রূপ তিনি দেখেছেন তা অতীতের সকল বন্যার থেকেও প্রলয়ঙ্কারী ও বিধ্বংসী। তাই তো প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে তার ক্ষতির তালিকা। বয়স 65 বছর হয়ে যান, ইলা বন্যা আমি দেখছি না। আজ 5-6 বছর ধরে লগ্ন বন্যা। এই বন্যায় আমরা দেখো এই অঞ্চলের মানুষ আমরা ক্ষতিগ্রস্ত। চলতি বছরে জুন জুলাইয়ে 3 দফায় বন্যার কবলে পড়েছে সিলেট, এখনও যা চলমান, যাতে বিভাগের 4 জেলার অন্তত 25 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরার অবস্থা কেন ভয়াবহ, আমরার বাড়িঘর যা আছে সব পানির তলে। আর এই যে হিসাবে মানে বান ভাঙ্গিছে, বান এটা সবটা একেবারে উড়ে গেল। নদী পাড়ের মানুষের আমরা প্রত্যেকের বাড়িঘর অনেকটা ভাঙ্গে যায়, আর বন্যার পরে যে ক্ষতি হয় আসলে এগুলো রিকভার হয় না। পরিসংখ্যান বলছে সিলেটে 1998 সালের পর বন্যা ছিল 2004 সালে। তারপর ধারাবাহিকভাবে এই 20 বছরে ছোট বড় 10টি বন্যা মোকাবেলা করতে হয়েছে উত্তর পূর্বাঞ্চলের মানুষকে। প্লাবনভূমির মানুষের যখন বন্যা সঙ্গী, তখন বন্যা ব্যবস্থাপনায় কৌশল মূলত বাঁধ নির্মাণ। বছর বছর বাঁধ দিয়েও বন্যার পানি ঠেকানো কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়ে। অন্যদিকে প্রকৃতির উপর কোনো হাত যেখানে থাকে না, চেরাপুঞ্জিতে বৃষ্টি বেশি হবে কিনা, উজানের পানি কতটুকু নামবে জানা কি সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে সমন্বয় করা জরুরি। এছাড়া প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় গবেষণা ভিত্তিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের তাগিদ দেন তারা। ভারতকে কিন্তু এতে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা সফল হবে না, কারণ সবগুলো পানি কিন্তু ওখান থেকে আসছে। সুতরাং বন্যাপ্রবণ এলাকায় আমাদের ঘরবাড়িগুলো কেমন হবে? ট্রেডিশনাল ঘরবাড়ি দিয়ে কিন্তু এখানে আর হবে না, আমাদেরকে যেতে হবে সাস্টেনেবল ঘরবাড়িতে। কৃষি ডায়েরির তথ্যমতে 1,48,000 বর্গ কিলোমিটার আয়তনের এই বাংলাদেশে প্রায় 1 লাখ বর্গ কিলোমিটার এলাকা প্লাবনভূমি। বন্যার কারণে পলি পড়ে এসব জমি ক্রমশ উঁচু হচ্ছে, যা ব্যাহত করছে প্রান্তিক জনপদের স্বাভাবিক জীবন ব্যবস্থা। এমনই একটি অঞ্চল রংপুর। সেই গল্প শুনব সহকর্মী মোকাররম হোসেনের কাছ থেকে। চলতি বছরের জানুয়ারিতে তিস্তা নদীর যে পানিশূন্যতা, সেই প্রতিবেদনে আমরা যেটি দেখিয়েছিলাম বিস্তীর্ণ বালুচর, সেটি ছিল তিস্তার এই মাঝখানের চিত্র। কিন্তু 6 মাসের ব্যবধানে জুনের মাঝামাঝি সময় থেকে উজানের জলের ঢলে তিস্তার এমন টইটুম্বুর অবস্থা। স্থানীয়রা বলছেন বিগত 3 দশক ধরে উজান থেকে নেমে আসা ঢলের পানি আর এখানকার ভাঙনের ফলে জমে যাওয়া পলিতে গর্ভ ভরেছে তিস্তার, যার ফলে এখন অল্প একটু বৃষ্টিতেই তিস্তার এমন আগ্রাসী রূপ। দেশের চতুর্থ বৃহৎ আর বহুরূপী তিস্তা গেল 3 দশকে ক্রমেই যেন অবাধ্য আর বেড়া হয়েছে। মৌসুম ভেদে তার পরিবর্তিত রূপ বিপাকে ফেলেছে স্থানীয়দের। শুষ্ক মৌসুমে তিস্তা পানিশূন্য কঙ্কাল, আর বর্ষায় উজানের ঢলে প্লাবনের রেকর্ড হয় প্রতিনিয়ত। এই এক নদীতেই বিপর্যস্ত উত্তরের প্রতিটি জনপদ। এখানে প্রতি বছরে যেভাবে বন্যা কবলিত হচ্ছে, এলাকায় পানি উঠতেছে, বিভিন্ন জায়গায় ভাঙতেছে, মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। খনন কাজটা দ্রুত কেন শুরু করতেছে না কেন, এইটাই আর কি সরকারের কাছে আর কি আমাদের দাবি আর কি। 10টিরও বেশি নদ নদী রংপুর বিভাগের প্রায় 2 কোটি মানুষের আশীর্বাদ ছিল। পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনার অভাবে নদীগুলো এখন বয়ে আনে অভিশাপ। রক্ষণাবেক্ষণের উদাসীনতা নদীগুলোকে করে তুলেছে মুমূর্ষ। মৃত প্রায় অনেক নদীর কারণে বাধাগ্রস্ত জলের অর্থনীতি। নদীগুলো আমরা বিভিন্ন এনভায়রনমেন্টাল ডিসঅর্ডার হচ্ছে আমরা জানি, এজন্য নদীর নাব্যতা হারিয়ে ফেলতেছে। তারপর আমরা দেখতেছি যে তাদের নদী পথের গতিপথগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। নদী যেহেতু প্রচুর দুদিকে ভেঙে ভেঙে প্রশস্ত হয়ে গেছে,
সেটা একটা বড় অসুবিধা। আবার একসঙ্গে যখন পানি আসে সেই পানি কিন্তু আর অন্য সময়ে স্বাভাবিক তলদেশের বালুকে কিংবা পলিকে সরিয়ে পানি যে গতিতে চলে তখন কিন্তু আর তলদেশের পলিটা সরে যায় না, তখন তলদেশের পলিটা ঠিক থাকে, আবার ভাঙনটা তীব্র হয়। অঞ্চলভিত্তিক বন্যা বিশ্লেষণ করলে দেখা যায় পাহাড়ি ঢল, প্লাবনভূমির দক্ষিণ পশ্চিমাঞ্চল, শহরাঞ্চল আর উপকূলের বন্যার ধরন ভিন্ন হলেও প্রতিকার বা প্রতিরোধে অনুসরণ করা হয় একই ব্যবস্থাপনা। বন্যা ব্যবস্থাপনায় আসলে হচ্ছে কি সেই তথ্য জানাবেন সহকর্মী মেহরিন এনি। প্রতি বছর বর্ষায় দেশের 1/3 জেলায় ডুবে বানের পানিতে, কখনো তা ক্ষণস্থায়ী আবার কখনো দীর্ঘস্থায়ী। বন্যার পানিতে তলিয়ে যায় ফসলের মাঠ, বাড়িঘর, বাস্তুচ্যুত হয় লাখ লাখ মানুষ, নেমে আসে দুর্ভোগ। কিন্তু এই দুর্ভোগ লাঘবে রাষ্ট্রের ব্যবস্থাপনা কতটুকু কার্যকর? আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আছে, তারা নিজেরাই বলছেন দুর্যোগের যে ক্ষয়ক্ষতি হতে পারে এটার পরিমাণ হ্রাস করার লক্ষ্যে কাজ করবেন। দুর্যোগটা হচ্ছে যুদ্ধকালীন সময়ের কাছাকাছি, কিন্তু স্বাভাবিক সময় শান্তি পিরিয়ডে এখন থেকে তো পরিকল্পনা হবে। 1954 সাল থেকে 2024 সাল পর্যন্ত সৃষ্ট বন্যা বিশ্লেষণে দেখা যায় ক্রমেই বাড়ছে বন্যাপীড়িত এলাকা। 25 থেকে বেড়ে এখন আক্রান্ত এলাকা 67% দাঁড়িয়েছে। একই সাথে অর্ধশত বছরে বেড়েছে বন্যা ব্যবস্থাপনা ব্যয়। তবে এসব ব্যয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পর তদারকির অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলছেন অনুদান নির্ভর ব্যবস্থাপনা থেকে বের হয়ে প্রযুক্তি ভিত্তিক সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নই কেবল মজবুত করতে পারে বন্যা ব্যবস্থাপনা। প্রতিটা দুর্যোগ ধরে ধরে আমাদেরকে প্রস্তুতিটার পুনর্মূল্যায়ন করতে হবে। মানুষের দুঃখ কষ্ট কমানোর জন্য রিলিফ করা যেতে পারে, কিন্তু রিলিফটা যেন সমাজ যেন রিলিফ নির্ভর না হয়। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় উঠে এসেছে এই তিস্তা নদীর পানি অব্যবস্থাপনার কারণে প্রতি বছর 15 লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের ঘাটতি হয়। সেই গবেষণায় ভবিষ্যৎবাণী করা হয়েছে যে 2030 সাল নাগাদ তিস্তা নদীর পানির অব্যবস্থাপনার ফলে চালের উৎপাদন হ্রাস পাবে 8% আর 2050 সালে সেই হ্রাসের পরিমাণ বেড়ে দাঁড়াবে 14% পর্যন্ত। এমন পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তিস্তা নদীর পানি ব্যবস্থাপনার মাধ্যমে এই অঞ্চলের মেরুকরণ, তিস্তার পানিশূন্যতা এবং অল্প বন্যায় এমন আগ্রাসী রূপ থেকে বাঁচতে নদী ব্যবস্থাপনা কতখানি জরুরি। সাম্প্রতিক বছরগুলোতে প্লাবিত এলাকা পুরোপুরি বন্যা নিয়ন্ত্রণে সক্ষম না হওয়ায় ভেঙে পড়ছে সামাজিক অনেক কাঠামো, নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় উৎপাদনে, বাড়ছে অর্থনৈতিক ঝুঁকিও। তাই প্রকৃতি নির্ভর এবং বাস্তবসম্মত সমাধানের দিকে জোর না দিলে ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়াবে এই বন্যা। বাংলাদেশে বন্যা ব্যবস্থাপনায় শুধু অভ্যন্তরীণ প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, বরং দীর্ঘমেয়াদী চিন্তায়, উপমহাদেশের সহযোগিতায় অববাহিকা ভিত্তিক বন্যা ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে বন্যা দুর্যোগ মোকাবেলায় সক্ষম করে গড়ে তোলার সময় এসেছে। তা না হলে এই খাতে বছরে বছর যে হাজার কোটি টাকার ব্যয় হয় তা কেবল খরচের তালিকায় জমা হওয়া ছাড়া তেমন কোনো সুফল বইয়ে আনবে না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।